শীত শীত ভাত, একটা লোকের বড় অভাব, বাড়ির লোকেও তা বোঝে না জীবনটার ভেতর। বাকি সবার মুখি মুখি শীত মানে খুশি, আর আমরা দেখি শীত মানে সর্দি ঠান্ডা কাশি। এতদিন করেছি অবহেলা, তাই এখন বুঝতেছি জ্বালা। ওই তুমি একমাত্র আমার সম্বল, আই লাভ ইউ কম্বল। রাস্তাঘাটে বেরোতে পারিনি, চারিদিকে শুধু কুয়াশা, তাই আজকে আমার ভিডিওর নাম শীতকালীন সমস্যা। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাই আজকে আমরা শীতকালীন সমস্যা শুনতে চলেছি। তাই দেখবেন আগে যা বলেছি। মন পরিষ্কার থাকলে গোসলের কি দরকার? শীতকালে বিয়ে করলে কি গরমকালে বউটা ফেরত দেওয়া যাবে? বিড়ি টানলে এখন আর কেউ বসবে না। গত মাসেই তো গোসল করলাম, এখন গোসল করার কি দরকার? প্রচন্ড কুয়াশা, আমার বউটা খুঁজে পাচ্ছে না। শীতকালীন সমস্যা। এই শীতের মধ্যে যে কি দারুণ লাগছে না, আহা কি করে বলবো বলো। তুই দিনে দুপুরবেলাতে বিড়ি খাচ্ছিস না? তোর বাপের সাথে দেখা হোক, তোর বাপের সাথে কব আমি। তুই কিন্তু ঠান্ডায় দাঁড়া, আমি আসছিস। ও কাকা, এই একটু শুনি যাবা তো, ঘটনাটাকে শুনি যাও তো। কি করছিস কি বল, কি হয়েছে? আরে কাকা, এখন শীতকাল বুঝলাও, এখন মনে করে যে বিড়ি খাওয়া লাগে না, এখন ওই যে মুখের ভাবটা বেরোই ধোয়ার মতনই দেখতে। তুমি আর ভুল বুঝতে চাও, বাপের সাথে কি কবা? বাবু, তোমার এই দিন দুপুর বেলা তোমার এই গাল দেয় কষার ভাব বেরোচ্ছে, এটা সম্ভব কোনোদিন? আরে কাকা, এটা এই শীতকালে তোমার ভাব বেরোতে দুপুর টুপুর লাগে না। তুমি গুগলে শীতকাল কেমন হয় এটা সাজিয়ে দেখে নে, এখানে সব আসবে না যে রাতে দিনে সন্ধ্যায় সব সময় তোমার মনে করে যে গাল দিতে হবে, বুঝলে? তাই নাকি? তাহলে তো আমি আসলে গুগলে সার্চ দিয়ে রাখবো, আমিও লোকে লোকে বিড়ি খাবো, লোক জিজ্ঞেস করলে আমি এইটাই বলবো। কাকা চলো, বাবু বাড়ি নেই, মাও মনে হয় গেছে পাড়ায়, আজকের আর গোসল করবান না, ওই পুকুরে যাবান, গিয়ে হাত পা ধুয়ে চলে আসবান। এই তো মাথা ভিজেছে, মানে গোসল তো করা হয়ে গেছে। এ সারিয়া, কও কনে গেলে? গেলাম মাঠে। গোসল করেছিস? হ্যাঁ করেছি। বাহ, মোটে করিসনি? তা গোসল করা হয়ে গেছে? তা কখন করেছিস? এই তো একটুখানি আগে, এখন এই মাথা ভিজে। তা মাথা তো নের পড়লেও ভেজে। তা সত্যি কথা বলতেছিস না মিথ্যে কথা বলতেছিস? সত্যি কথা বলতেছি, এ দেখো আমার মাথা চুল এখনো ভিজে, আমি গোসল করেছি, আমি মিথ্যে কথা বলবো কি করতে? তা গোসল কি পরি করলি? তা ওই গামছা পরি করিলাম। তা তোর সে ভিজে গামছাটা কই? কাব্বা গোসল করিলাম, তা গামছা ভিজিলাম না। এই তুই গোসল করবি নি কেন? না আব্বা, আমি গোসল করবো না। এই তোর গোসল করাই লাগবে। 4-5 দিন গোসল না করলে কিছু হয় না আব্বা। এই তোর গাতে গন্ধ কবে নে? এই তুই গোসল করবি নি না, তোরে পুকুরে ফেলাই দেবো। এ বাড়া তো সেল দিয়ে গেছে, এর কে আমি শীতের বেতে পানিতে ফেলে ভুল কাজ করলাম। আমার ভুলে গেছে, আমি তার শীতের বেতে গোসল করতে বলবো না। আসলে শীতটা আপনি কেমন উপভোগ করছেন? হচ্ছে না ভাই, শীত ভালোভাবে উপভোগ করতে পারছি না। কেন, সমস্যা কি? সবাই ভাই শীতকালে কম্বল বিতরণ করে, কেন বউ বিতরণ করে না?
শীতকালে কম্বলের থেকে বউটা বেশি জরুরি না? শীতকালে কম্বলের থেকে বউ বেশি দরকার। দেখাবো মনের দুঃখ গো। কত বড় জাইরু চিন্তা কর। আচ্ছা, এই যে শীতকালে বউ বউ করেন, গোসলটা ঠিক মতো করেন তো? গোসল করেন তো শীতকালে? গোসল করি না তো কি, মন পরিষ্কার থাকলে গোসলের কি দরকার? সপ্তাহে একদিন গোসল করি, মন তো সবসময় পরিষ্কার থাকে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মন আর গোসল, তুমি গোসল সপ্তাহে 7 দিনে একদিন করবা, তাহলে বিয়েটাও এই কায়দায় করো। আমি রাজি, শীতকালে বউ দেন, গরমকালে ফেরত দেবো। এই শালা বোর কাছ থেকে নড়তে পারলো না এখনো, সারাদিন বউ 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 বউ। ও শালা, আপনিও তো গোসলের থেকে নড়তে পারলেন না, শুধু গোসল গোসল। চিন্তা করো। যাই হোক, সম্মান দিয়ে তো কইছে। তা ভাই, শীতকালে কি আপনার কোনো কিছুই পছন্দ হয় না? কোনো কিছুই ভালো লাগে না? লাগে ভাই, একটা জিনিস খুব ভালো লাগে। কি জিনিস সেটা ভাই? ওই পিড়ি খালি কেউ ঠিক পায় না। যাব না বেগুন তুলিতে। জয়রুপাল, যুব সমাজ ধ্বংস হয়ে, পচিয়ে জৈব সার হয়ে, মাটির নিচে গিয়ে ফুয়েল ফসল হয়ে একবার কয়লা হয়ে গেছে। ও তুই মাঠে নামে গেলি কেনে? আব্বা, সরিষা কি কালে লাগাইতে হয়? জাইরু নিজেও জানে শশী কি কালে লাগাইতে হয়, তারপর জিজ্ঞেস করতেছে। নিশ্চয় এখানে ধান্দা আছে। এ শশী লাগাইতে হয় না, শশী বুনতে হয়। ওই তো, ওই আষাঢ় মাসে সরিষা লাগাতে হয়, তাই বৃষ্টি হয়, সরিষা ভালো হয়, তাই না আব্বা? আব্বা আমার মারলে কেন? ও ঠেবানি বলে তোর মারলাম। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও খুব ঘুম আসছিস বাল। পা গরম হলে মাথা গরম হয় না, মাথা গরম হলে পা গরম হয় না। পা গরম করতে গেলে মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়। ঘাস মনে আছে এদিকে ঘন। এই শীত মনে আমি আর কাটাইতে পারবো না রে। শীত একেবারে হারে গিয়ে লেগ দিছে। আমার মনটা দেখি কষ্ট যে আমার জানের কোনো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ক্ষয়ক্ষতিটা তোরই আবার সম্ভব। তুই বয়সে বড়, মুরব্বী মানুষ। না আব্বা, এই শীতে আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে নি, এই শীত আমার কাবু করে ফেলবে নি। এই এবার আমি হাট খোলায় গেলি, মোটা দেখি তোর জন্য একটা জাম্পার কিনে দেওয়া নেই। শীত তো শীত, ওই জাম্পারের ভিতরে দে পানিও ঢুকতে পারবেন না। এ জাম্পারের কাজে, জাম্পার তোমার বাড়ি আছে, রাত্রি আমার অন্য কিছু লাগে। তাহলে আজকে তুই একটা কম্বল নিস না, কম্বলে ভালো ওম হয়। ও কম্বল আমি নিই, ও কম্বল আমি নিয়ে দেখেছি, ওতে ভালো ওম আসছে না। তাহলে কম্বলের উপরে একটা লেপ নিস না, ভার হয়ে থাকবে না, ভালো ওম হবে না। ওই হয়ে ধরে আমি ওই লেপ কম্বলে ঘুমাচ্ছি, ওতে ভালো ওম আসছে না। এই শীতে আমার অন্য কিছু লাগবে। এই ওর কেউ কোয়া, ও যে কম্বল আছে, ও কম্বল এখন 5 বছর পর। নিয়ম নীতি কিছুই বুঝি না, জীবনের মানুষটারে কোন কম্বল? আমি কোন কম্বল চাচ্ছি? তোর বিয়ের কুড়কুড়ি উঠেছে তাই না ভাই? আমি পারি না আর পারি না। তোমরা যা স্বপ্ন দেখছো তো হবে না, আমার বহুত জ্বালা। আমি বুঝতেছি ও হবে না। লেপ 1 কানের জায়গায় 3 কান নাও। কেন আমি তোমাদের কোনোদিন কইছি যে আমার বিয়ে দাও? বড় ঘর, বড় খাট, বড় কম্বল, বড় লেপ, সবকিছু বড় বড়। আমি একা মানুষ, এই জন্যই বলছিলাম আর কি। হ্যাঁ, ওই জন্য কি করছিলি আবার ক? না, ওই যে ভয় করে না, কত বড় ঘরের ভিতরে আমি একা একা থাকি।
মনে হচ্ছে কিরা ধরলু ধরলু ভাব, গা সমসম করে। বাইসেন্স যদি রাত্রি কিছু হয়ে যায়, দৌড় খোলার লোক নেই, তার মধ্যে আমি শেষ, তোমরা আসতে আসতে। ওই জন্যই করছিলাম আমি। ও তালি যা, তোরা একা থাকা লাগবে না, আমি লোক এনে দিচ্ছি। আব্বা ভার বিয়ে দেওয়া নাকি? সুপকার সুপকার সুপকার, আমার আর একজন আইনি দিবেন, আমার আর একা থাকা লাগবে না। তুই বুঝিস নি কিছু? কারণ বা আব্বা ভার সাথে কি না থাকবে? ওই যে ও একা একা থাকে, অত বড় ঘর, ওর ভয় লাগে, তাই ভাবনা একটা লোক এনে দেবো, সিঙ্গেল দেখি, ব্যাচেলার, যা কম বেশি দেয় তাই নেবো। এ হয় না আব্বা, এ মোট হয় না আব্বা। আমি কইছি নিজের ঘর নিজের লোক থাকবে, বাইরের লোক কেন থাকবে না? সবসময় আমি চাইছি আমার নিজের লোক আমার পাশে থাকবে, বাড়ির লোক আমার পাশে থাকবে না। তুমি আমার কথা বুঝতে পারোনি। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, বয় 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 বয়, আমি এমনি মজা করলাম। ওই তুই ভাড়া টাকা নিস কি? ও ভাড়ার টাকা আমার লাগবে না, আমার কি বাড়ির লোক থাকবে? এ কি কথায়? নিজের লোক থাকলে না একটা আলাদা কথা ছিল, নিজের লোক রেখে বাড়ি সবসময়। হয়েছে, তোরা একা থাকা লাগবে না, নিজের লোকই থাকবে, তুই আর চাপ নিস নি। এবার মনে হয় বুঝতে পেরেছে। এখন মন দিয়ে কাজ কর, এই ভুইটা তাড়াতাড়ি শেষ লাবা। এই তো হয়ে গেল, আর একটুকুনো বা কনে। আব্বা শীত তো পড়েই গেল, তা কাজ তো করতেই হবে নি, তা দেরি করে আর লাভ কি? হ্যাঁ তা ঠিক আছে, তোর একা থাকতে সমস্যা, আবার নিজেকে লোক লাগবে। ও মানে ছোটরা, তুই আজকে তো এর ঘরে থাকবি। আচ্ছা আব্বা, আজকে আমি ভার সাথে থাকবা না। যার বউ নেই তার কেউ নেই, আমি জানি একাকিত্ব জীবন কত কঠিন। আমার কোনো কিছু নেই, আমি একাকিত্ব রোগে ভুগছি। তোমরা বুঝতে পারোনি কোনোদিনও এই শীতকাল কি একা একা কাটানো যায়? তোমাদের একটাবার বোঝা উচিত। আমি বলতে চাচ্ছি যে শীতকাল অনেকের ভালো লাগে, আবার অনেকে শীতকালে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো আপনি এই শীতকালে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এইটা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা ভাই দেখেন, শীতকাল আমাদের জীবনে প্রেম, ভালোবাসা, রোমান্টিক এই অনুভূতি নিয়ে আসে। কথা সত্য। আর আমার জীবনে জ্বর, সর্দি, কাশি এসব নিয়ে আসে। তুই মাঠে নেমে গেলি কেনে? মানে আপনার কথাটা আমি কিছু বুঝতে পারলাম না, বুঝিয়ে বলেন তো একটু শুনি। মনে করেন যে শীতকাল আসলে আমার জ্বর হবে, সর্দি হবে, কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হবে, আর মুখ টুক শুকিয়ে একদম চোরের মতন হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন শীতকালে অন্য মানুষের যেরকম অনুভূতি হয় আপনার সম্পূর্ণ তার উল্টো। আমার তো ভাই বাইসি থাকাটা কষ্টকর হয়ে যায়, রোমান্টিক অনুভূতি কিভাবে নেব? তাহলে ভাই আপনি একটা কাজ করেন, সামনের বার যখন শীতকাল আসবে তখন আপনি মনে করেন সোজা সৌদি আরবে সারা মরুভূমিতে চলে যাবেন, উট চড়ানির কাজ শুরু করবেন। তার উট চড়ানির টাকা দিয়ে আপনি ওখানে থাকলেন, খালেন, পরে আবার বিমান ভাড়ার টাকাটা ম্যানেজ করি, আবার যখন বাংলাদেশে গরমকাল চলে আসবে আবার আপনি চলে আসলেন। তারপরে আবার পরের বছরে যখন শীত পড়বে তখন আপনি কি করলেন, মালয়েশিয়ায় চলে যাবেন, পাম বাগানের কাজ আছে, ওখানে গিয়ে আপনি কাজ করবেন। তারপরে আবার যখন গরমকাল চলে আসবে তখন টুক করে আবার বাড়ি চলে আসবেন। তাহলে আপনার শীতে কিছু করতে পারবে না ভাই, আপনি বেঁচে থাকতে পারবেন। টাকা গোছাচ্ছি ভাই, দেখা যাক কি করা যায়। যা আস্তে সব বের কর। কি করতি ভাই? ও শালা, আমি তোর কাছ থেকে ছিনতাই করবো, আমি বললাম ছিনতাইকারী। এ শালা মনে হয় জানে না মিলিটারি ট্রেনিং করেছি। এই তোরা ছুরি কাছে দেখি কেন ভাই ভাই? এ মনে হয় জানে না আমি বড় আকারের ছিনতাইকারী। এখনো সময় আছে, সিরিয়াস নে, নাই বলে তোর বিপদ হয়ে যাবে নি। সিরিয়াসলি লব না, তুই লাগবে আমার সাথে আয়। এ এখনো সময় আছে, যা কি আছে সব দিয়ে দে, নাই বলে পরে পস্তাবি। তুই একা মানুষ, তুই আমার সাথে মারামারি করতে পারিস? তোর কাছে গুলি থাকলে না পারতিস, তোর কাছে তো গুলি নেই। আয় মারামারি করবি আয়। তুই কিন্তু খুব আবার মাইন্ডে আঘাত করতেছিস, শেষবারের মতো করছিস, যা কিছু আছে দে দে, নাই বলে পরে বলে পস্তাবি তুই। না দিলে কি করবি? গুলি করবি? এই যা আছে সব বের কর, নাই এই বলে ঠান্ডা পানি গায়ে ঢেলি দিবানি।
खत्म बाय बाय ছলো ছলো নয়নে কিরে ও পানি তোলা গামলা নিয়ে কোথায় যাচ্ছিস? পানি গরম করতে। যাক রে, পানি গরম করে গোসলটা করবে নি মনে হয়। অনেকদিন ওর গোসল করা দেখি। কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি পাওনা জেনে চক্কা মারলে উইটা জায়গা দূর পুরান চাইলে কিরে পানি গরম করলি তা গোসল করলি না? গোসল করা জানে নাকি? খুব ঠান্ডা আমি তোকে খুঁজি বেড়াই দুপুরে সাঁঝে তোকে না দেখতে পেলে মনে কিরে কোথায় যাচ্ছিস? দাওয়াত খেতে যাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিরে সাপে কামড়ালো নাকি বেরিয়ে চুমু খেলো? ও ওসমানের তাহলে সেদিন ওই কলই হইলো। খামাকা আমি রিস্ক নেবো কেন? আমিও গরম পানি নিয়ে যাবানে।